সামনেই জামাই ষষ্ঠী, বিভিন্ন রকমের ভালো ভালো রেসিপি এই সময় বানাতে মন চাইবে। ওইসব দারুণ স্বাদের রেসিপিগুলির পাশে ভাপা ইলিশ কিন্তু আলাদা একটা জায়গা করে নিয়েছে। রেসিপিটি সহজ করে বানানোর জন্য কিছু টিপস আমি ফলো করেছি, চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আমি একটা মশলা পেস্ট তৈরি করে নেব। এখানে আমি 1 টেবিল স্পুন দিলাম কালো সর্ষে, 1 টেবিল স্পুন পোস্ত, 1 টেবিল স্পুন কুচনো লঙ্কা, 1 টেবিল স্পুন দিয়ে দিলাম নারকেল গুঁড়ো। আর এটা আমি 4টে বড় সাইজের ইলিশ মাছের পিসের জন্য তৈরি করছি। খুব ভালো করে এই গুঁড়ো মশলাগুলোকে মানে যেগুলো শুকনো মশলাগুলোকে গুঁড়ো করে নিলাম। এখন যদি জল দিয়ে দিই তাহলে কিন্তু ভালো পেস্ট তৈরি হবে না। যদি আপনারা এইগুলোকে ভিজিয়ে রাখেন, 2 ঘন্টা ভিজিয়ে রেখে পেস্ট বানান, তাহলে তো খুব সুন্দর পেস্ট হয়ে যাবে। আর যদি খুব তাড়াতাড়ির মধ্যে করেন তাহলে কিন্তু এইভাবে প্রথমেই গুঁড়ো করে নেবেন ড্রাইভাবে, তারপরে জল মিশিয়ে এইভাবে পেস্ট করে নেবেন। দেখবেন খুব সুন্দর একটা থিক পেস্ট তৈরি হয়ে যাবে। আমরা সবাই জানি ইলিশ মাছ কিন্তু ভেজে নিলে গন্ধটা অনেকটাই চলে যাবে, এই জন্য ভেজে না নিয়ে পুরোপুরি কাঁচা মাছেরই এটা তৈরি করব। এখানে আমি মশলা পেস্টটা একটা টিফিন বক্সের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার মিক্সারটা ধুয়ে যেটুকু আছে সেইটুকু টিফিন বক্সের মধ্যে নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদ, স্বাদের জন্য লবণ, আবার কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার অল্প একটু, আর 3 টেবিল স্পুন মতো কাঁচা সর্ষের তেল এখানে অ্যাড করে দিলাম। ভালো করে মশলাটা মিশিয়ে নিলাম। এবার এই মাছগুলোর মধ্যে এটাকে ভালো করে মাখিয়ে নেব। মাছগুলোকে মাখাতে মাখাতে বলি যে আমার চ্যানেলটি এখনও যদি না সাবস্ক্রাইব করা থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে আমি যখনই যা আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারবেন। এখন মাছগুলোকে এইভাবে ভালো করে কোটিং করে নিচ্ছি এবং 4টে মাছই এখানে ধরে যাবে। আর এইভাবে মানে যেটুকু জায়গা আছে তার মধ্যে এইভাবে ভালো করে সর্ষেটাকে লাগিয়ে এইভাবে মাছগুলোকে কোটিং করে নিচ্ছি এবং ওপর চামচের সাহায্যে একটু করে করে এটাকে দিয়ে দেবো। কোটিং করা হয়ে গেলে 10 মিনিট এভাবেই রেখে দেব। ততক্ষণে আমি গ্যাসের চুল্লিতে একটা সসপ্যান মতো বসিয়ে দিয়ে এসেছি, যেটাতে জলটা গরম হচ্ছে। জলটাকে ফুটতে হবে, তারপরে আমি এটাকে ভাপ দিতে পারবো। আমি যেভাবে ভাপটা দিচ্ছি আপনারা ওভাবেও দিতে পারেন, বা কড়াইয়ের মধ্যে এভাবে একরকমভাবে হয় সেটাভাবেও করতে পারেন। আমি ওইভাবেও একবার নিয়ে আসবো রেসিপি, তবে আজকে আমি যেভাবে দেখাচ্ছি সেইটা আপনাদের সামনে দেখিয়ে দেব। তার আগে এখানে আমি কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেব। এখানে আমি কিছু কাঁচা পাকা লঙ্কা এইভাবে কেটে এইভাবে দিয়ে দিচ্ছি। এটার একটা ফ্লেভার এর মধ্যে সুন্দর, খুবই ভালো লাগবে। তো 4টে কাঁচা লঙ্কা আমি এখানে এইভাবে কেটে কেটে দিয়ে দিলাম। এবার চলে যাব এর দ্বিতীয় ধাপে। একটা সসপ্যানে অর্ধেকটা জল ভর্তি করে নিতে হবে, তারপর এটা ফুটতে দিতে হবে। যখন ফুটে উঠবে তখন একটা মোমোর বানানোর যে স্ট্যান্ডগুলো এর উপর দিয়ে দিতে হবে। আর এরপর খুব সাবধানে মাছের পাত্রটা বসিয়ে পাত্রটি মানে যেখানে মাছগুলো আছে তার উপরে একটা ছোট করে কভার দিয়ে দিতে হবে, আর পুরো ব্যাপারটাকে একটা বড় কভার দিয়ে ঢেকে দিতে হবে। এক্ষেত্রে ভিতরের ঢাকনাটা না দিলে ভাপগুলো জল হয়ে গিয়ে মাছের উপর পড়বে, তাতে স্বাদ অনেকটাই ফ্যাকাশে লাগতে পারে। এইরকমভাবে 10 থেকে 12 মিনিট পর্যন্ত লো টু মিডিয়াম হিটে ভাপ দিয়ে গ্যাস বন্ধ করে আমি রেখে দেবো। এরপর গরম গরম ভাত দিয়ে পরিবেশন করুন এই রেসিপিটি। শুধুমাত্র জামাই ষষ্ঠী কেন, যে কোনো স্পেশাল দিনেই আপনারা এটা বানিয়ে নিতে পারেন। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট করার অনুরোধ জানাচ্ছি। তাছাড়াও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। অনেক অনেক শুভেচ্ছা রইল। সবাই খুব ভালো থাকবেন।